এখানে ল্যাব হেডার বিটাকার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটার অ্যাড্রেস বলেন। এটা হচ্ছে আপনার রিপোর্টের শুরু কই থেকে আসলো রিপোর্টটা? মনোহরদি, গোতাশিয়া, মনোহরদি, নরসিংদী। HORDI মনোহরদি, হ্যাঁ, নরসিংদী দিয়ে দেন। MAR SHIN, আরে ক্যাপস লক অন করা তো, ক্যাপস লকটা অফ করে দেন। এই কিবোর্ডটা অন্যরকম চেঞ্জ করতে হবে, চালানো মুশকিল। এবার ঠিক আছে। মনোহরদি, গোতাশিয়া, নরসিংদী, নর্থ। SHIN। গোতাশি আমরা আগে দিই, গোতাশি মনে হয় জন্য দরকার নেই এত, ওটা আমরা এডিট করবো তো, সমস্যা কি? ঠিক আছে। হুম, আচ্ছা, এখানে ল্যাব হেডার, রিপোর্ট হেডার, প্রিন্ট কী কী পাবেন, ক্রোমোটোগ্রাম ইনফরমেশন আছে, প্রিন্টেড ভার্সন ইনফো দরকার নেই, স্যাম্পল ডিসক্রিপশন, স্যাম্পল প্যারামিটার, ইউজার ভেরিয়েবলস দরকার নেই। ওকে, মেথডে অল ইনফো হেডার, ক্যালকুলেশন প্যারামিটার, অ্যাকুইজিশন প্যারামিটার, ক্যালিব্রেশন দরকার নেই এদের দেওয়া, ক্রোমোটোগ্রাম অল, আচ্ছা রেজাল্ট অল, রেজাল্ট টেবিল, সিকোয়েন্স, SST অফকোর্স দেবেন, SST, প্যারামিটার্স, সিস্টেম সুইটেবিলিটি। আপনি অডিটার সিগনেচার দিতে চাইলে এখানে প্রিন্ট দিয়ে এখানে গ্যাপ ম্যানুয়াল সিগনেচার দেবেন, ইলেকট্রনিক সিগনেচার দিলে কোথায় দেবেন, কী করবেন, এটা আপনারা পরে ঘাটাঘাটি করে নিন। সিকোয়েন্স টেবিল দিতে চাইলে সিকোয়েন্স দিবেন, টেবিল দিয়ে দেবেন। এবার আপনি প্রিন্ট সেভ অ্যাজ করবেন আপনার ওই ডাটার মধ্যে, ইনস্টলেশনের যে কোনো একটা প্রজেক্টে, এবং সিসি স্টাইল ওকে দিয়ে ওকে সেভ। ঠিক আছে, এইবার আমরা যখন ক্রোমোটোগ্রামে যাব, এইখানে দেখেন সিকোয়েন্স টেবিলে তো আমি যখন সেট করছিলাম তখন এখানে রিপোর্ট স্টাইল চাইছে, রিপোর্ট স্টাইল এটা দেওয়া হয়েছিল না, এই জায়গার থেকে স্টাইলটা ধরা দিলে ব্যাস তখন ডাটাগুলো রিপোর্ট স্টাইল হয়ে আসতো। ঠিক আছে, এই সেভ করে দিলাম। এইবারটা আপনি যখন ডাটাগুলো দেখবেন তখন রিপোর্টের সময় প্রিভিউতে, ঠিক আছে, এই যে ডাটা, এই সামারি টেবিল, এরিয়া, রিটেনশন টাইম, প্রিন্ট দিলে প্রিন্ট চলে আসবে তো। হ্যাঁ, এখন আমি একটা কাজ করব, যেটা হচ্ছে ডাটা প্রসেসিং। দেখা যায় যে আমরা কোনো সময় আমাকে স্পাইক রিমুভাল অ্যাডজাস্ট করতে হয়, সাধারণত আমরা এইটা দিয়ে কাজ করি, এই যে বেস লাইন, এটা হচ্ছে লোকাল পিকওয়াইড, এটা হচ্ছে স্পাইক রিমুভাল, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টারভেল। আমি যদি কোনো কিছুর কাটছাট করতে চাই, আমি যদি কোনো স্পাইক রিমুভাল করি, ফিল্টার পিক, স্পাইক রিমুভাল, হ্যাঁ, এইগুলো আমি এখান থেকে করব। ঠিক আছে, এবার যেটা করতে হবে, আমি কিন্তু এখন SST করতে পারবো না। SST করার জন্য আমাকে একটা প্রত্যেকবার ক্যালিব্রেশন কার্ভ বানিয়ে নিতে হবে, কারণ ক্যালিব্রেশন কার্ভ না বানালে SST দেখাবে না। এখন ক্যালিব্রেশন কার্ভ বানানোর জন্য আমি স্ট্যান্ডার্ডটাকে ধরবো অ্যাজ ক্যালিব্রেশন। এখানে আমাকে যেটা করতে হবে, আমি এখান দিকেও যেতে পারি, অথবা আমি যেখানে এখানে ছিলাম এখান দিকেও যেতে পারি। ক্যালিব্রেশনে যাব, যাওয়ার পরে ফাইল, এখানে দেখেন লেখা থাকবে ওপেন ক্যালিব্রেশন, ওপেন স্ট্যান্ডার্ডটাকে আমি ক্যালিব্রেশন ধরবো। কেন ধরবো আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি। ক্যালিব্রেশন না দিয়ে আমি ডাটাতে যাব, আমার এখানে ইনস্টলেশন প্রজেক্টের মধ্যে ডাটা, আমি যে কোনো একটাকে অ্যাজ এ স্ট্যান্ডার্ড ধরবো। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ধরে আমাকে অ্যাড পিক করতে হবে, কোনটা আমার মেজর পিক। হ্যাঁ, এখানে আমি অ্যাড পিক করবো, অ্যাড পিক, এই যে অ্যাড পিক অ্যাড করলাম। এখানে আমাকে নাম দিতে হবে কম্পাউন্ড নেম, ইথানল, ETHANOL। এখানে আমার
রেসপন্স অ্যামাউন্ট কত, আমি তো যখন স্ট্যান্ডার্ড চালাবো তখন তো কত পিপিএম চালাচ্ছি এটা তো আমি জানবো। মনে করেন এটা আমি 100 পিপিএম চালাচ্ছি, ঠিক আছে, রেসপন্স ফ্যাক্টর আসলো, এই সেভ হয়ে গেল ইথানল পিক। ওকে, এবার আমি এটাকে সেভ করব, ফাইল সেভ অ্যাজ, আমি ক্যালিব্রেশন কার্ড কোথায় ছিল আমার, Installation। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি ওই ফাইলই খুলে ওই দেবে। জায়গায় ধরবে। হ্যাঁ, ইথানল ইথানল, এটা হচ্ছে ইথানল। ওকে, এটা ইথানলের ক্যালিব্রেশন কার্ভ হয়ে গেল, আমি কেটে দেবো। এখন প্রশ্নটা হচ্ছে আমরা দুইভাবে প্রত্যেকটাকে ডাটাকে আমরা অ্যাসাইন করে এসএসটি করতে পারি, এক হচ্ছে পোস্ট রান দিয়ে করতে পারি, আর এক হচ্ছে আমরা মেথড রান দিয়ে করতে পারি। তো আমরা যখন পোস্ট রান দিয়ে করব সেটা কেমন, মেথড রান দিয়ে কেমন, সাপোজ আমি এখন একটা অ্যানালাইটিক্যাল ডাটা, আমরা যখন মেথড প্যারামিটার ফাইলগুলো অন করি সেখানে কিন্তু মেথডের মধ্যে একটা জায়গা থাকে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনেই আমাকে অ্যাড করতে হয় প্রত্যেকটা প্যারামিটার্স। ক্যালকুলেশন প্যারামিটার্সের মধ্যে যেমন এখানে ক্যালিব্রেশন পিক, আমি যদি ক্যালিব্রেশন ফাইল না ধরাই তাহলে তো বুঝতে পারবে না কত মিনিটের পিক বা রিটেনশন টাইম বা কত মিনিটের এটার কোনটা আমার অ্যাকচুয়াল পিক। এই জিনিসটা যখন আমি একটা স্ট্যান্ডার্ড চালাই তখন আমি যেমন এখন তৈরি করলাম, তৈরি করে আমি এখন সেট ইথানল ক্যাল ধরায়ে আমি সেভ করে আমি মেথডে যদি পাঠাই দিই, পরবর্তীতে যে অ্যানালাইসিস হবে সেখানে কিন্তু মিথানল হিসাবে আমি এসএসটি করতে পারবো। যেহেতু আমি এখনো এসএসটি করিনি ফার্স্ট পিক, সেহেতু আমি প্রসেসগুলো কিভাবে করব। এখন আমি একটা ক্যালকুলেশন বানাই নিয়েছি, বানাই নিয়ে আমি এখানে নন করে দেবো। ওকে, এখানে নন সেভ। আচ্ছা, এখন আমি একটা স্ট্যান্ডার্ড চালায় ক্যালকুলেশন করে নিয়েছি, এবারটা আমি পোস্ট রান থেকেও করতে পারি অথবা নতুন করেও আমি অনেকভাবে করা যায়। যেমন পোস্ট রানটা দেখাই দিই, অ্যানালাইসিস মেথড পোস্ট রান কোথায়, ব্যাচ, ঠিক আছে। আমি এই প্রজেক্ট ফোল্ডারে কতগুলো স্যাম্পল চালাচ্ছি, 4টা, ঠিক আছে। একটারও কিন্তু ক্রোমাটোগ্রাম অ্যাসাইন করা নেই। এখন আমি এগুলোকে অ্যাসাইন করব, আমি সিলেক্ট করব সব কয়টা, রেসপন্স বাই মেথড যদি করি মেথড, আর মেথড দিয়ে করতে হবে এই কারণেই, কারণ আমি তো যখন পোস্ট রান করবো ব্যাস, তখন তো আমার মেথডের এগেনস্টেই ব্যাস পোস্ট রান আসবে। সেই জন্যে আমাকে ফার্স্ট মেথড টেবিলে যেতে হবে, মেথড টেবিলে এডিট মেথডে যেতে হবে, ক্যালকুলেশনে যেতে হবে, যাওয়ার পরে আমি প্রত্যেকটাকে সেট করাবো ক্যালকুলেশন ফাইলের মধ্যে দিয়ে, দেন আমি সেভ করব, দেন সেভ মেথড করব, দেন আমি এখান থেকে ক্রস করে অ্যানালাইসিসে যাব, ব্যাসে যাব, সবগুলোকে সিলেক্ট করব, এখানে মেথড ব্যাস, ওকে, এটা হলো কি, যেটা আমরা এখন
প্রথমে যেটা করেছিলাম সেখানে কিন্তু ক্যালিব্রেশন কোনো ফ্যাক্টর চেনানো ছিল না, প্রত্যেকটা ক্রোমোটোগ্রামের সাথে ক্যালিব্রেশনের কোনো কিছু অ্যাসাইন করা ছিল না। আমরা পোস্ট অন ব্যাচ যখন করলাম, এই দেখেন ক্যালিব্রেশন ফাইলে প্রত্যেকটাই ধরে নিয়ে আসছে, ইভেন পিকের মধ্যেও সে ওই পিকের নামটা ডিটেক্ট করে দিয়েছে। এক্স্যাক্টলি। রিটেনশন এইটা আমি এইটা যদি পোস্টানে যা যায় করতাম, আমি প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালও করতে পারি। সেটা হচ্ছে সেট, এখান থেকে ক্যালিব্রেশন করব, দেন আমি সেভ করব, ঠিক আছে। এবার আমি এসএসটি করব। এসএসটির জন্য আমি ওভারলে অন করব। ওভারলে মানে 4-5টা পিক একসাথে আসবে। ফাইল, ওপেন ক্রোমোটোগ্রাম, আমি যতগুলো ক্রোমোটোগ্রাম ফাইলে চালাচ্ছি, ঠিক আছে। হয়তো সবগুলো একসাথে আসবে না এবার, মানে সব এক জায়গাতেই আসবে, বিকজ অফ কনসেন্ট্রেশন, কোনো একটা ইম্পিউরিটিসের কারণে এরকম হয়নি, বাট স্ট্যান্ডার্ডগুলোতে এরকম আসবে। দেন আমি এখানে এসএসটিতে যাব, সিস্টেম সুইটেবিলিটি। সিস্টেম সিকিউরিটি যায়, এখানে রাইট ক্লিক করব, এই যে রাইট ক্লিক করলে এখানে থাকবে আপডেট ফ্রম ক্যালিব। আপডেট ফ্রম ক্যালিব মানে যে পিকগুলো ওই রিটেনশন টাইম আমি চিনাই দিয়েছি স্ট্যান্ডার্ডের সাথে, ইথানল দেওয়ার পরে আমার এখানে আসবে আবার রাইট ক্লিক করে প্যারামিটার্স। আমি কোন কোন প্যারামিটার, রিটেনশন টাইম, এরিয়া, হাইট, অ্যামাউন্ট, পার্সেন্টেজ, সিস্টেম ট্রেলিং, লেন্থ, এফিসিয়েন্সি, ওকে, আমার এই প্যারামিটারগুলো থাকবে। এবার আপনার এখানে এই যে টিক মার্ক দেওয়া আছে না, পাশের লোয়ার লিমিট, কত লিমিট, আমি এখানে 2, আচ্ছা, তার মানে আমার এটা ফেল। এখানে আমার আসছে কত, মিন ভ্যালু, আরএসডি আসছে 0.7, কিরে 79, টেনশন টাইম, লোয়ার লিমিট, ও সরি, এটা আমার এটা হচ্ছে আরএসডি লিমিট 2, পাস। এরিয়া লিমিট আপনি যেটা আপনার ইচ্ছা আপনি সেখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনার এরিয়া লিমিট কত, এরিয়া আসছে, মিন ভ্যালু আসছে কত, এত, আপনি এখানে এরিয়া যা আপনার দরকার হয় আপনি এটা দিয়ে দেবেন। হাইট, আপনার কত হাইট দরকার এখানে দিয়ে দেবেন। সিমেট্রি টিলিং, যেগুলো আপনার এফিসিয়েন্সি লেন্থ, যেগুলো আপনার প্রয়োজন হয় সেগুলো এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এবার আপনার আসবে রিভিউ, এই যে রিপোর্ট, রিভিউতে যায় সেন্ড। এখানে একটা ব্যাপার আছে, এখানে আমরা ওই যে রিপোর্ট স্টাইলগুলো করছিলাম না, ওখানে মনে হয় কোনো জায়গায় আমরা একটা প্যারামিটার ঠিক করে নিই, সেই কারণে আমাকে মেথডে যায় প্রত্যেকটা আবার এই রিপোর্ট স্টাইল, একবার রিপোর্ট স্টাইল করলে যথেষ্ট, আর বারবার করা লাগবে না। এই দেখেন এসএসটি, এই যে প্রিন্ট এসএসটি প্যারামিটার টেবিল, এত ক্রোমোটোগ্রামে যাই আমি অল করব, সিকোয়েন্সে যাই সিকোয়েন্স টেবিল দেব, ক্যালিব্রেশন চাইলে চাইবে, দরকার নেই, ক্যালিব্রেশন করতে হবে না, ঠিক আছে। সেভ অ্যাজ ক্রোমোটোগ্রাম, ওইটাই আর কি, আমি আবার নতুন করে সেভ করতেছি, যেটা আমরা যেখানে করলাম না এটা অটোমেটিক্যালি সেখানে চলে যাবে, এটা আপনার করতে হবে না বারবার। ডিসি ডাটা, ইনস্টলেশন, অ্যানালাইসিস স্টাইল, ওকে, ইয়েস, ব্যাপার কি সবকে একটা আসবে কেন, সবগুলোই তো আসবে। আরে শালা, এই জায়গাটা আবার সেভ করা হয়। স্টাইল সাইজ জায়গা মারতে হবে। এডিট সিগনেচার দিয়ে দেন, সিগনেচার এড করে দেন, কম্পিউটার জেনারেটেড নট রেকর্ড সিগনেচার। এবারে সহজ কটাই পিন দেন, দেব। আচ্ছা এটারে এইভাবে অফ করে এখান থেকে ইয়েগুলি অফ করে রাখা দেখতে হবে। ওখানে অফ করে এখান থেকে অটোমেটিক করতে হবে। ভাই আমাকে ভিউ জ্বালা যাইতে না, সমস্যা নেই, করতেছি, আপনাদের ভিউ না আমাদের ভিউ।
ফার্মাসিক্যালের বিজনেস করলে অর্ধেক করে অর্ধেক দৌড় দিবে সেই সুযোগ নেই। সে শুধু কি ওটা তো আগেই আপনাদের সব বাইন্দে আলা হ্যাঁ আগে তো সব বাইন্দে আলা হ্যাঁ সেটা তো আগে তো আপনারা কেউ ফাইলে দিয়ে দেন না এটা কমপ্লিট করে দিবেন যেটা যেটা ফিল আপ করা দরকার যেগুলো ডাটা অ্যাটাচ করা দরকার ওইভাবে কইরা দিয়া কমপ্লিট করে বসে লিখে রাখো একটা ওলিবল একটা কইরা তারপরে সুযোগ নেই বেরোনোর কোনো সুযোগ নেই। এবং আমার মতে ওইটা করাই ভালো এবং এতে করে প্রত্যেকটা ডাটায় আসছে না যদি একটা ডকুমেন্টেশন থাকে রিটেন থাকে এক পৃষ্ঠার মধ্যে সবগুলো আসবে না মানে মন খারাপ করার কোনো কিছু নাই হ্যাঁ। এটা পাইনি ওইটা পাইনি এটা দেন এটা দেন এখন তো আরো নতুন জায়গায় করছে, আপনি ট্রেন আপ করেছেন, ওখানে আপনার নাম ব্র্যান্ড যে জিনিস দিয়ে দিয়ে ফরমেশন আমার জিনিসটা কারা করছে, এই ট্রেনটা কারা করছে, এদের নাম সব দিয়ে যাবে ট্রেনিং ইনস্টলেশন করছেন, ওইটি এক ধরনের ট্রেনিং। ট্রেনিংটা কী করাইল তার এবার এইটা কারা করলো, কাদেরকে বুঝাইলেন, এদের নামও থাকে। এই যে আমাদের ট্রেনিং দিচ্ছেন সার্টিফিকেট দেবেন না ট্রেনিং দিলাম এটা আপনারা ফর্মেট ইয়ে করবেন, ওই ফর্মেটে আমরা সাইন করবেন। ট্রেনিং দিচ্ছেন আপনারা কারা কারা করছেন এটা তো আপনাদের ইয়ে। হ্যাঁ ঠিকই আছে আপনাকে তো মনে করি চায় না। এমনি আইসল লেগা ও আপনাকে তো আইএসও জানাতে হবে। এটা তো বলতে যে এই হয়ে গেছে। এখন আমি মুভ করতে গেলে চিন্তা করি যে এখান থেকে আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ আইএসও জানিয়ে জন্য বোর্ড কিছু লাগে। ওই তো এই জন্য আর কি সব কিছু রাখতে হবে, এটা কবে ইনস্টল হয়েছে কি আসল বিষয়। ক্যালিব্রেশন রেগুলার হয়েছে কিনা কি ক্যালিব্রেশন করছে ক্যালিব্রেশন সার্টিফিকেট কি বাইরে প্রত্যেক কোম্পানি আইডি নাম্বার ইউজ করে, ওর জন্য আলাদা ফাইল থাকে আলাদা। মানে সাপ্লাই কোন সাপ্লাই দিয়েছে, সাপ্লাই ইয়ার সব এখন আটকে দেন দিবে। ভাই হয়েছে মনে হচ্ছে প্রতিদিনই মডিফাই করে, এইটা মডিফাই করছে, অনেক মডিফাই করছে, এখন সিস্টেম সুন্দর করছে। তুমি জাস্ট ক্ল্যাম্পটা লাগাই দিতে পারছি, ওটা লাগাই দিতে হবে। আগে এরকম ছিল, আগে না দিত ভালো লাগাই দিতে হবে। কিন্তু জার্মান টার্মান ওরা আপনাদের তো বুদ্ধিতে না আপনার আরো বিরক্ত হচ্ছে। প্রিন্ট দিয়ে দিলাম। হ্যাঁ হুম প্রিন্টার আছে ওখানে দেওয়া? প্রিন্টার আছে ওখানে প্রিন্টার এই আনন্দ প্রিন্টার আছে? হ্যাঁ ওই দোকানটা প্রিন্টার না এটা কোনটা? ক্যানন M4240? একটাই আছে শেষ ভাইজান নিয়ে চলে আসো।